মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানসিঁড়ি, এরকম ভালোবাসা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। তাই আমি তোমাকে বলবো, ওনাকে আরেকটা চান্স দেওয়া দরকার তোমার। তারপর ভেবে দেখো তো, যদি কেউ তোমাকে আমার সম্পর্কে খারাপ কথা বলতো, তোমার খারাপ লাগতো না? না ডাক্তারবাবু, আমার লাগতো না। আপনি বোঝানোর চেষ্টা। তাহলে তো বলতে হবে তোমার আমার প্রতি কোনো ভালোবাসাই নেই ময়না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। কি করবো বলো, আমি যে নিজেকে বোঝাতে পারছি না। উনি যে তোমাকে অবিশ্বাস করে কথাগুলো বলেনি, সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তুমি। দেখো ধানসিঁড়ি, উনি তোমাকে প্রচন্ড ভালোবাসেন। তাই তোমার সম্পর্কে বাইরের মানুষদের কাছ থেকে খারাপ কথা শুনতে ওনার ভালো লাগছে না। ধানসিঁড়ি, এরকম ভালোবাসা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। তাই আমি তোমাকে বলবো, ওনাকে আরেকটা চান্স দেওয়া দরকার তোমার। এই তো রোদ্দুরে এসে গেছিস বাবা। চা খাবি? আনবো? ওমা, কোনো কথা বললো না, মুখটা ওরম করে চলে গেল। নিশ্চয়ই আবার কিছু একটা হয়েছে রে ওখানে। নিশ্চয় আমি এবার যাবো কথা। না বাবা থাক, তারপরে আমি কিছু জিজ্ঞেস করতে যাবো, আমাকে একবারে খ্যাক খ্যাক করে উঠবে। কোনো দরকার নেই। কি করি? এই তো ওগুলো শোনো শোনো শোনো, বলছি রোদ্দুর এইমাত্র বাড়ি ফিরলো, বুঝেছো? মুখটা করে সেই বাংলার পাঁচের মতো। নিশ্চয়ই আজকে আবার কিছু একটা হয়েছে। কি হচ্ছে বলো দেখি রোজ রোজ? আবার কি হলো? সেটা তো আমি বুঝতে পারছি না যে কি হলো। আমি তোকে জিজ্ঞেস করতে পারলাম না, মুখের এই অবস্থা দেখে না আমি সাহস পেলাম না। এই তোমরা বলছিলে না ওর সঙ্গে কথা বলবে, যাও না কথা বলো না, তাহলে তো জানতে পারবে ওর মনের অবস্থাটা কি, ও কি চাইছে। যাও 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 যাও। আমি বললে লাভ হবে না, দাদা বললে ভালো হবে। ডাকো না দাদা ভাইকে, যাও দুজনে মিলে, এক্ষুনি জানতে হবে ওর কি হয়েছে। দাঁড়াও দাদা। দাদা, হ্যাঁ কি হয়েছে বল। বলছি শোনো না, রোদ্দুর ফিরেছে, তুমি একবার কথা বলবে? হ্যাঁ যান দাদা ভাই। তুইও চল, দীপকে ওটা। আমার থেকে দূরে থাকবো, এটা আপনি কেন কইতেছেন? ময়না, অরণ্যদা আমার কথায় আমার লেখাপড়ায় সময় দিতেছে, এর লেগা আপনি ওনারে অপমান করতে পারেন না। আপনি যে কারণে এই কথাগুলো কইয়া থাকেন না কেন, সেটা আমি শুনতে চাই না। দেখেন, আপনি যদি কিছু কর্নেরই থাকে আপনি সেটা আমারে কইতে পারতেন, আপনি ওনারে কেন কইতেছেন? আপনি না কখনো আমারে বিশ্বাস করেন না। আপনি যদি করতেন তাহলে আপনি এই কথাগুলোর জবাব দিতেন, কিন্তু আপনি তো দেন নাই। ওইটা যার কোনো দোষই নাই, আপনি তারে ধরছেন, তারে অপমান করতেছেন আপনি। তোমরা, তোর সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি ব্যাপার? দেখ রোদ্দুর, তোর সঙ্গে আলোচনা না করেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সে বিষয়ে তোর সঙ্গে আলোচনা করার দরকার। রোদ্দুর, আমরা ময়নার বাবার সঙ্গে কথা বলেছি। আর ময়নার সঙ্গে তো কথা বলার সুযোগও নেই, আর তাছাড়া আমার তো মনে হয় যে কথা বলে কোনো লাভও হবে না। কি ব্যাপারে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, যা বলার সোজাসুজি বলো না। দেখ রোদ্দুর, আমাদের মনে হচ্ছে যে তোর আর ময়নার সম্পর্কটা ভেঙে ফেলাই ভালো। মেচকা, আমি জানি রোদ্দুর, তুই
দাদার কাছে সময় চেয়েছিলি, সেই কথা অনুযায়ী তোর হাতে এখনো কয়েকদিন সময় আছে। কিন্তু দেখ, এতদিনে যখন কিছু হয়নি, এই কদিনে আর কি হবে বলতো? রোদ্দুর, মেজদা বলছিল যে আইনি কাজগুলো যদি এই ফাঁকে একটু এগিয়ে রাখা যেত তাহলে। অবশ্য আমরা তো এখানে আছি, তোর সঙ্গে তো ময়নার দেখা হয়, কথা হয়। তোর যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারি। পড়ার সময় দিতেছে, এর লেগে আপনি ওনারে অপমান করতে পারেন না। ও আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে চাইছে। কারণ অরণ্যদা, আপনি এখন যাইবেন। দেখেন কিছুদিন ধরে এই কথাগুলো যে হইতেছে এটা আমি জানি, কিন্তু আমি তো এসব কথা কান দিতেছি না। আপনি না কখনো আমারে বিশ্বাস করেন না। আপনি যদি করতেন তাহলে আপনি এই কথাগুলোর জবাব দিতেন, কিন্তু আপনি তো দেন নাই। ওইটা আপনি অরণ্যদারে ধরছেন, যার কোনো দোষই নাই, আপনি তারে ধরছেন, তারে অপমান করতেছেন আপনি। অরণ্যধার সে কোথাও বসে নিশ্চয়ই গল্প করছে। জঙ্গলে পথ হারিয়ে গেলে পথ খুঁজে ফিরে আসে কি অত সোজা? ধানসিঁড়ি ওর বরকেই ভুলে গেছে, আর ওদেরকে মনে রাখবে। দেখ রোদ্দুর, তুই যেটা বলবি সেটাই হবে, কিন্তু তবে আজ তোর কথা শুনলেও ডেডলাইন পেরিয়ে যাবার পর আমি তোর কোনো কথা শুনবো না রোদ্দুর। তুই অপেক্ষা করতেই পারিস, তবে তুই যদি আমার অভিজ্ঞতাকে সামান্য দামও দিস তাহলে এটা জেনে রাখ যে এই সম্পর্কটা ঠিক হওয়ার নয়। তুই যদি সেটা মনে করিস তাহলে। তোমরা ঠিকই বলেছো বাবা, সময় নষ্ট করে লাভ নেই। মেজকা, তুমি ডিভোর্সের পেপারসগুলো রেডি করো। আমি কালকে ময়নাকে দিয়ে সইটা করি নেব। এই সম্পর্কটা ভেঙে যাই যায়। না না না, তোকে তোকে করাতে হবে না। আমি ময়নাকে ডেকে নেবো বা ওর বাবাকে ডেকে নিয়ে আমি। না বাবা, তোমরা কেউ না, সেটা আমি করাবো। তোমরা এটাতে আপত্তি করো না প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।